بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর এক দিনী বোন সালাম দিয়ে জানতে চেয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তার জানার বিষয় হলো কোরআন কারিমের একটি আয়াত, এই আয়াতটির তাৎপর্য ব্যাখ্যা কি। আয়াতটি হলো এই, সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন অথবা না করুন, উভয়ই সমান। আল্লাহ কখনো তাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ পাপাচারী সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। বোন বলেছেন যে শেখ এ আয়াতে ব্যাখ্যা পড়েছি যে মুনাফিকদের জন্য নাকি মাগফিরাতের দোয়া করা যাবে না, আর তাদের নাকি মাফ করবেন না আল্লাহ। বিষয়টি যদি বুঝিয়ে বলতেন উপকৃত হব। হ্যাঁ, কথা সত্য, আর সত্য তো হবেই বটে, কারণ মহান রব্বুল আলামিনের কথা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ থেকে কার কথা বেশি সত্য। তো এই আয়াতের ব্যাখ্যা হলো যে মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আমিন এমনটি বলেছেন। তাফসিরে পাওয়া যায়, যেমন তাফসির ইবনে জারির সহ বিভিন্ন তাফসিরে এসেছে যে মহান রব্বুল আলামিন যখন এই সূরাটি নাজিল করেন মুনাফিকদের সম্পর্কে, যে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাহ ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তাওবার ৮০ নম্বর আয়াত। আল্লাহ এখানে বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ওদের জন্য অর্থাৎ ওই মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা না করুন। যদি আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন, যদি তার জন্য আপনি ক্ষমা প্রার্থনা করেন ৭০ মাররাহ ৭০ বারও, ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম, আল্লাহ কখনোই তাদের ক্ষমা করবেন না। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি, এটা এজন্যই যে তারা আল্লাহ এবং তদীয় রাসূলের সাথে কুফরি করেছে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আর আল্লাহ ফাসিক কওমকে, ফাসিক সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না, হেদায়েত করেন না। তো তাফসিরে পাওয়া যায় যে এই আয়াতটি নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি, আল্লাহ তো ৭০ বারের কথা বলেছেন, আমি ৭০ বারের বেশি প্রার্থনা করব যদি আল্লাহ তাদেরকে ক্ষমা করেন, মানে বেশি প্রার্থনা করতে চেয়েছেন। তো এরই প্রেক্ষিতে মহান রব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেন, অর্থাৎ সাওয়াউন আলাইহিম আস্তাগফারতা লাহুম আম লাম তাস্তাগফির লাহুম লান ইয়াগফিরাল্লাহু লাহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। তাদের ক্ষেত্রে সমান, আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন বা নাই করুন, লান ইয়াগফিরাল্লাহু লাহুম, তাদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। মানে ৭০ বার প্রার্থনা করুন বা ৭০ বারের বেশি কম যাই করুন, আল্লাহ তাদেরকে কখনোই ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, নিশ্চয় আল্লাহ ফাসিক সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। তো এই হলো ব্যাখ্যা যে এটি মুনাফিকদের শানে প্রযোজ্য। আর মুনাফিক বলতে আকীদাগত মুনাফিক, অর্থাৎ যাদের বিশ্বাসে এটা নেই যে আল্লাহ এবং তদীয় রাসূল সত্য, মানে যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী নয়, এরূপ আকীদাগত মুনাফিকদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিনের এই চূড়ান্ত নির্দেশ, তার বাণী প্রযোজ্য যে তাদের জন্য এক আয়াতে আল্লাহ বলছেন যে ৭০ বারও যদি ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ ক্ষমা করবেন না তাদেরকে।
কখনোই ক্ষমা করবেন না। আর এক জায়গায় বলা হয়েছে আপনি ক্ষমা চান বা না চান, কখনোই আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। তো যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না বলা হয়েছে এবং যারা যেন ইস্তেগফার করতে নিষেধ করা হয়েছে, তাদের একটা শ্রেণী হলো মুনাফিক, যার ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম যে উভয় আয়াতে আল্লাহ রাব্বুল আমিন মুনাফিকদেরকে উদ্দেশ্য করেছেন। অর্থাৎ মুনাফিকদের জন্য তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা চলবে না, নিষেধ। এমনকি 70 বার করলেও আল্লাহ ক্ষমা করবেন না। সূরা তাওবার আয়াত 70 বার কথা যেখানে বলা হয়েছে, আর যেখানে 70 বার বলা হয়নি, এমনি বলা হয়েছে যে আপনি ক্ষমা প্রার্থনা করুন বা না করুন, উভয়টি সমান। তার জন্য ক্ষমা প্রার্থনা করুন বা না করুন, উভয়টি সমান, কখনোই আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। এই আয়াতটি সূরাতুল মুনাফিকুনের 6 নম্বর আয়াত। তো এটা এই জন্যই যে মুনাফিকরা কাফের থেকে নিকৃষ্ট, এই জন্য তাদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয় মুনাফিকগণ জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর তাদের জন্য আপনি কখনোই কোনো সাহায্যকারী পাবেন না। সূরা নিসার 145 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন। তো যারা আসলি মুনাফিক তাদেরই এই অবস্থা। পক্ষান্তরে আকীদাগত মুনাফিক নয়, আমলীগত মুনাফিক, যেমন হাদিসে বলা হয়েছে যে মুনাফিকের চিহ্ন 3টি। যখন সে বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে খেলাফ করবে, যখন তার এখানে আমানত রাখা হবে তার খেয়ানত করে বসবে। বুখারী শরীফের হাদিস 33 নম্বর হাদিস। অনুরূপভাবে আর এক হাদিসে বলা হয়েছে, আরেকটি বিষয় বর্ধিত করা হয়েছে, সেটা হলো যখন সে কথা বলবে, যখন সে ঝগড়া করবে, তখন সে বেফাস কথা বলবে, ফাসিকি কথা বলবে। বুখারী শরীফ 34 নম্বর হাদিস। তো এগুলো বলা যেতে পারে যে আমলীগত নেফাক মুনাফিকি, আকীদাগত নয়। তো আকীদাগত মুনাফিকদের ক্ষেত্রে এমনটি প্রযোজ্য বিধান, আল্লাহর চূড়ান্ত বিধান, যে 70 বার করে ক্ষমা চাইলেও ক্ষমা করা হবে না তাদেরকে। কিন্তু যাদের আমলে মুনাফিকি রয়েছে, যেমন ওই আলামতগুলি বলা হলো বুখারী শরীফের হাদিসের আলোকে, তো আলামতগুলি একজন মুসলিমের ভিতরে থাকতে পারে। তো যদি থাকে তাহলে তার অবস্থা আশঙ্কাজনক, কিন্তু তার জন্য সে মারা গেলে তার জন্য ইস্তেগফার করা যাবে না এমনটি নয়, বরং সে এক প্রকার ফাসিক মুসলিম, পাপাচারী মুসলিম। এবং মুসলমানদের ভিতরে মুসলিম হওয়ার পরে এরকম পাপ চর্চা থাকতে পারে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানগণ ইউসুফ আলাইহিস সালামকে যে নিয়ে গেলেন, তো ইয়াকুবের সাথে তারা মুনাফিকের 3টে আলামতই তারা করেছিল। যখন কথা বলেছিল মিথ্যা বলেছিল, তাকে খেলাধুলা করার জন্য নিয়ে যাবে মিথ্যা বলেছিল, আর ওয়াদা করে ওয়াদা খেলাফ করেছিল। তারা বলেছিল আমরা তাকে হেফাজত করব, অবশ্যই আমরা তার হেফাজত করবো, কিন্তু তারা হেফাজত করেনি। আর এটা কি করেছিল? আমানতের খেয়ানত করেছিলেন। তারা আমানতের খেয়ানত করেছিল, কারণ ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে আমানত হিসেবে দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালামকে, কিন্তু তারা খেয়ানত করেছিল। দেখা যাচ্ছে 3টি আলামতই রয়েছে মুনাফিকদের, কিন্তু এরপরও তারা খাঁটি মুনাফিক হয়নি। এবং তার লাস্ট জীবনে তারা নিজেদের ভুল স্বীকার করে এবং বাবার কাছে বলে বাবা আমাদের জন্য ইস্তেগফার করেন। এমনকি ইউসুফ আলাইহিস সালামের নিকট তারা ক্ষমাপ্রার্থী হয়, এটা আমরা সবাই জানি। তো যাদের জন্য ক্ষমা চাওয়া নিষিদ্ধ, তাদের একটা শ্রেণী হলো মুনাফিক, মানে আসল মুনাফিক, আকীদার মুনাফিক, যাদের আকীদাতেই বিশ্বাস নেই, আল্লাহ এবং রাসূল সম্পর্কে, ঈমান সম্পর্কে কোনো বিশ্বাস নেই, এদের ক্ষেত্রে ইস্তেগফার করা যাবে না। আরেকটা শ্রেণী হলো যার জন্য ইস্তেগফার করা যাবে না, তারা হলো মুশরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য না মুমিনদের জন্য শোভা পায় যে তারা ইস্তেগফার করবে মুশরিকদের জন্য, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয় না কেন। মিন বাদি মা তাবায়্যানা লাহুম, এই কথা স্পষ্ট হয়ে যাওয়ার পরে তাদের নিকটে যে তারা হলো জাহান্নামের অধিবাসী, মানে তাদের জাহান্নামের অধিবাসী হয়ে যাওয়া স্পষ্ট হয়ে যাওয়ার পরে মুমিনদের জন্য, নবীর জন্য, মুমিনদের জন্য শোভা পায় না এই জাতীয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। সূরা তাওবা 113 নম্বর আয়াত। তাহলে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, মুনাফিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না, মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। আর মুনাফিকের বিধানে যত প্রকার নাস্তিক রয়েছে, নন মুসলিম রয়েছে, তার জন্য ইস্তেগফার করা যাবে না, হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মা জননীর জন্য ইস্তেগফারের অনুমতি চেয়েছিলেন, তাকে অনুমতি দেওয়া হয়নি।
এখান থেকে বুঝতে হবে যে কি অবস্থায় তার মরণ হয়েছিল। বাপের অবস্থা আমরা জানতে পারি সহিহ মুসলিমের হাদিস থেকে, তাদের উভয়ের অবস্থা সহিহ মুসলিম থেকে জানা যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে দেওয়া হয়েছে মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আশা করি বুঝতে পেরেছেন আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।